কারণ যারা পড়ে তারা কোথায় পড়েই যায়। কি হলো দাদু, তুমি হাসছো কেন? তোর বাবা নিচের দিকে নেমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি থানায় যাবেন না বাবা? যাবো বাবা যাবো, থানায় গিয়ে তো চোর গুন্ডা সমাজ বিরোধীদের আমি শাসন করবই। তার আগে আমি আমার বড় ছেলেকে একটু শাসন করে যাই। কেন বাবা, আপনার ছেলে কি কোনো অন্যায় করেছে? বৌমা, আমার ছেলে ও কি কোনো অন্যায় করতে পারে? বউ, জবরদস্ত পুলিশ অফিসার ভুবন ব্যানার্জির সুযোগ্য পুত্র শিবব্রত গুপ্ত অ্যান্ড কোম্পানির সেলস ম্যানেজার, এম কম্পাস ক্লাস সুদর্শন যুবক, শুধু তার মাকে বলে ভদ্র মহিলা। কি সিন, আপনি কি সিন ক্রিয়েট করতে চাইছেন বাবা? রবি, হ্যাঁ, আর কি বিশ্বাস করো, আই কান্ট ইমাজিন। না 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 না, ইংরেজি নয় বাবা, ইংরেজি নয়। হ্যাঁ রবি, ওইটাতে বাঙালির ছেলে বাংলা ভাষা বল। এদিকে এসো, এদিকে এসো বাবা। হ্যাঁ, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়। প্রথম পৃষ্ঠায় লেখা আছে দেখো, অ আ রস্বই দীর্ঘই। তারপরে লেখা আছে দেখো, বয়াকার বয়াকার বাবা আর বয়াকার মা। নো নো, নেভার নেভার নেভার। আমি বর্ণ পরিচয় করে আর একটা ভুবন ব্যানার্জি হতে পারবো না। পুলিশ অফিসার হয়ে উনি নাকি ঘুষ খাবেন না। সততা আর স্মৃতির ছুরি মাথায় নিয়ে গরুর গাড়ির মতো মাটি কামড়ে কামড়ে মরণের দিকে, হ্যাঁ, তবু তবু উনি আদর্শকে ত্যাগ করবে না। যত সব ওয়ার্ডলেস কোথাকার। বাবাকে তুমি ওয়ার্ডলেস বললে? হ্যাঁ বললাম বললাম, 100 বার বললাম, 1000 বার বললাম। আমি ঠিক কথাই বলেছি। বাবা, হ্যাঁ, তুমি একটা ওয়ান্ডে। আই এম অলসো কারেক্ট, আমি ঠিকই বলেছি। শোনো শোনো ভারতী, আজ থেকে তুমি একটু অপুকে নজর রাখবে। আর শোনো, আজ নাইট শোয়ে আমরা সিনেমা দেখতে যাবো, কথাটা যেন মনে থাকে। বাবার যদি অসুবিধে হয়? আরে বাবার কথা, আরে বাবার কথা ভেবে আমি আমার জীবন যৌবনটাকে তো আমি জলাঞ্জলি দিতে পারি না। হ্যাঁ মনে রাখো, আজ নাইট শোয়ে তুমি আর আমি সিনেমা দেখতে যাবো। ওকে, টাটা, বাই বাই। মা, বাবাটা খুব খারাপ, তাই না? ও কথা বলতে নেই বাবা। কেন বলতে রে? আমার বাবা যখন তার বাবাকে খারাপ কথা বলে তার বেলায়। আচ্ছা মা, আমার ঠাকুমা ছোট কাকা আর কোনোদিন ফিরে আসবে না? ওরে অপু, আমি জানি না বাবা, আমি জানি না। মা, তুমি কাঁদছো? হ্যাঁ রে অপু,
আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবি না তো মা? আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না বাবা। কেন যাব? আমি কোথায় যাব বাবা? 21 বছর ধরে তোমার কাছে থেকে আমি একটু একটু করে আরতি হয়ে গেছি। মা, তুই তো আমার আরতি রে মা, তুই তো আমার আরতি। আরতি ছিল আমার ছোটবেলাকার বান্ধবী। এরপর আমার দাদা ছাড়া এই কথা আর কেউ জানতো না। বিয়ের পর স্বামীর সঙ্গে আনন্দেতে তাকেও আমি এ কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। কি হলো? কি হলো মা? তুই তুই কি আমার জামাইয়ের কথা ভাবছিস না? বাবা, ভাবতেই হবে মা, ভাবতেই হবে। এটাই তো প্রকৃতির নিয়ম মা। আদ্যাশক্তি মহামায়া যখন গিরিরাজের কাছে থাকতো, তখন আদ্যাশক্তি মহামায়া তখন কৈলাসপতির স্বামী শিবের কথাই তো ভাবতো মা, শিবের কথাই ভাবতো। আর আমি জানি তুই আমার জামাইয়ের কথা ভাবছিস। তুমি ঠিক কথাই বলেছো বাবা, তুমি ঠিক কথাই বলেছো। তোমার কথাই সত্যি। সেই জন্যই তো এই বৃদ্ধ গিরিরাজ প্রত্যেক দিন তোকে জিজ্ঞাসা করে, মা গো মা, যদি কখনো মহেশ্বর তোকে নিতে আসে সেদিন তুই কি করবি মা? কৈলাসে যাবে গো চলো, গিরিরাজের মেয়ে। না অঝর ঝরে ঝরছে যে জল, পাষাণের দু চোখ দিয়ে। কৈলাসে যাবে গো চলো, ঘরে নেই ওমা মেনকা, রাখলে দিতে পারে বলে গো শরৎকালে আমার আশিস মা। ঘরে নেই ওমা মেনকা, রাখলে দিতে পারে বলে গো শরৎকালে আমার আশিস মা। বরণ করে নেব তোরে, বরণ করে নেব তোরে, ফুল দিয়ে সারবানি। কৈলাসে যাবে গো চলে গিরিরাজে, কৈলাসে যাবে গো চলে গিরিরাজে, কৈলাসে যাবে গো চলে গিরিরাজের মেয়ে। না 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 না, আর মেয়েকে আমি কোথাও যেতে দেবো না। ও চলে যাবে বলে কি 21টা বছর ধরে আমি ওকে বুকের মধ্যে আগলে রেখেছি। এ কি করছেন আপনি? ওকে দেবী হয়ে বলি হচ্ছেন কেন? দিদি ভাই কোথাও যাবে না। যদি যদি ভবা পান্নার ডাক শুনে এই বৃদ্ধ গিরিরাজকে ফেলে, বৃদ্ধ বাবাকে ফেলে চলে যায়, গান বুঝাবো তাই তো জড়িয়ে থাকবে ঘুরে আসো খাওয়া দাওয়া বাজে তো সেই চালাবে না না না, কোনো জায়গায় তোকে আমি ছাড়বো না, কোনো জায়গায় আমি তোমাকে পাঠাবো না। মানে
সময় হয়ে গেছে। হ্যাঁ মা চল। শোন মা, একটা কথা বলি, তুই আমার সেবা করতে করতে যেন তোর স্বামী আর বড় ছেলের কথা যেন ভুলে যাস না। তাই কি কখনো পারি বাবা? তারা যেখানেই থাকুক, যত দূরেই থাকুক না কেন, তাদের কথা তো আমার মনে পড়বেই বাবা। তাই তো আমি কপালে এখনো সিঁদুর পরি, কপালে চৌকাটে ষষ্ঠীর ফোঁটা দিই, আর সকাল সন্ধ্যা তাদের কল্যাণে আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলি, ওগো ঠাকুর, তারা যেখানেই থাকুক না কেন, তাদের তুমি মঙ্গল করো, মঙ্গল। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মায়ের স্নেহ কোথায় গেলে পাবে? মায়ের স্নেহ কোথায় গেলে পাবে? তোমার চরণে আমার জীবন। মাগো আমার মা, আমি তোমার তুমি আমার জননী, ভগবান তুমি মা। জানো দাদু, আজ ইন্টারভিউতে অফিসার আমাকে যা যা প্রশ্ন করেছিল, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর একেবারে সঠিক দিয়েছি। আরো একটা কথা কি জানো মা, তোমার চোখে জল, তুমি তুমি কাঁদছো। আরে ভাই, তোর মা কাঁদেনি তো? কাঁদছে কাঁদছে দাদু কাঁদছে, আমার মায়ের দু চোখ জলে ভরে গেছে, তাই তো আমার মায়ের দু চোখের জলে ভিজে যাচ্ছে আমার মায়ের আঁচল। বলো মা, কিসের জন্য তুমি কাঁদছিলে? কার জন্য তুমি কাঁদছিলে? তোর মা তোর বাবার জন্য কাঁদছিল রে অর্জুন। না, বাবা না, আর তুমি কোনোদিন চোখের জল ফেলবে না মা। যে বাবাকে আমি ঘেন্না করি, সেই বাবার জন্য তুমি আর কোনোদিন চোখের জল ফেলবে না। কি বলছিস দাদু ভাই? তুই তোর বাবাকে ঘেন্না করিস? ওরে না রে না, ঘেন্না করিস না, পাপ হবে রে পাপ। পিতা, শোন শোন একটা কথা বলি, বাবা হচ্ছে জন্মদাতা পিতা। আরে অর্জুন, হ্যাঁ, শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই প্রবন্তপ বিদরি পৃথিবী মন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। মানি না দাদু, মানি না তোমার শাস্ত্রের কথা। আজ থেকে 21 বছর আগে যে লোকটা আমার এই অনাথিনী মাকে রাতের অন্ধকারে বিনা কারণে ঘর থেকে বার করে দিয়েছিল, তাকে আমি পিতা বলেও মানি না, আর তাকে স্বর্গ বলেও মানি না। কেন মানিস না অর্জুন? কেন মানবো বলতে পারো মা? সেই লোকটাই না বলেছিল 6 মাসের শিশুপুত্র আমি নাকি তার নিজের সন্তান নই, আমি নাকি তার অবৈধ সন্তান। তার সেই ভুল চিন্তাকে সত্যি প্রমাণ করবার জন্য আমি তো তোকে 6 মাসের শিশুপুত্র বলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। এই যখন এসেছিলে তখন কেন মা, কেন সেই লোকটার কথা ভেবে আজও তুমি চোখের জল ফেলে? কেন সেই অমানুষ লোকটাকে স্বামীর আসনে বসিয়ে আজও তুমি স্মৃতিতে সিঁদুর পড়ছো? পড়তেই হবে বাবা, পড়তেই হবে, এটাই সমাজের নিয়ম। বাহ 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 বাহ, অদ্ভুত এই সমাজ সংসারের নিয়ম। মহানুভব স্বামী তার নিরপরাধিনী স্ত্রীকে মিথ্যে সন্দেহ করে রাতের অন্ধকারে ঘর থেকে বের করে দেবেন, আর সেই অসহায় স্ত্রী স্বামীর মঙ্গল কামনায় সারাটা জীবন স্মৃতিতে সিঁদুর পড়ে যাবে। হ্যাঁ, বাহ, অদ্ভুত তোমাদের। অর্জুন, তুই কি বলতে চাইছিস? আমি এই পুরনো সিস্টেমটাকে ভেঙে ফেলার কথা বলছি মা। 20 শতাব্দীর অবক্ষয়ের ব্যারিকেডগুলোকে ভেঙে ফেলার কথা বলছি মা। সবকিছু ভেঙে তছনছ করো। আরে, 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 আরে,
গুপ্তর কথা শুনতে শুনতে আমার মনে একটা দ্বিতীয় অস্তিত্বের জন্ম হয়ে গেছে মা। তুমি বিশ্বাস করো মা, আমি চাকরি খুঁজতে গিয়ে অনেক খুঁজেছি আমার বাবাকে, দাদাকে, আর সেই জানোয়ার নিখিল গুপ্তকে, কিন্তু পাইনি মা। আমার অবচেতন মনে শত্রু অন্বেষণ আমাকে যে পাগল করে দেয় মা, আমাকে যে অর্জুন, তোদের কাউকে খুঁজতে হবে না বাবা, শুধু মা শব্দের মানেটা মনে রাখিস আর মায়ের আদর্শকে মনে করে পথ চলিস। সংসারে যারা মাকে চিনেছে তাদের আর কাউকে চিনতে হয় না বাবা, তাদের আর কাউকে চিনতে হয় না। মনে হয় তোরে রাখি বুকে ধরে, স্নেহের আঁচলে বেঁধে দিবি ভুলায় মামা বলে দিবি ভুলায় মামা যারা অপেরা করে না তারা কি বলে ঘরে ঘরে আমি শূন্য হাতে দিলাম তোমার এই সন্তান সারাটা জীবনে সেই মূর্তিকে পুজো করে যাবে মা, হয় চোখের জল দিয়ে, প্রয়োজন হলে বুকের রক্ত দিয়ে, কিন্তু সেই মিথ্যাবাদী সন্দেহকারী বাবাকে কোনোদিনের জন্য আমি অন্ধকার গলিপথ থেকে ছুটে আসছে। আমি এই বস্তির ছেলে। এই 3 মাস হলো আমার বাবা মারা গেছে। এই 3 মাস আর ঘরে দিতে পারিনি বলে বস্তির মালিক ঘন্টা লাগিয়ে আমাকে ঘর থেকে উচ্ছেদ করেছে। ঠিকই তো করেছে, তুমি বস্তির ঘরে বাস করবে অথচ ঘর ভাড়া দেবে না, তা কি করে হয়? কিন্তু ভাড়া আমি কোথা থেকে দেবো বলতে পারি? তার মানে বাবার মারা যাওয়ার পর থেকে আমি তো দুবেলা পেট ভরে। তোমার মা নেই? মা, আমার মা অনেক আগেই মারা গেছে। দাদা, দিদি, আত্মীয় স্বজন? না না, কেউ নেই, কেউ নেই আমার এই পৃথিবীতে। আমি ছাড়া আমার আর কেউ নেই। আমি একা, আমি অসহায়। ছোট্ট একটা প্লাস্টিক কারখানায় কাজ করতাম, সেখানে খেলা তৈরি হতো, দিনের বেলায়। আর রাত্রে অন্ধকার নামলেই 2 নম্বরই কাজ শুরু হতো। কারখানার মালিক আমাকে ওই কাজে লাগাতে চেয়েছিল, তাই 1 মাস আগে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এখন বস্তি থেকে বার করে দিলে আমি কোথায় যাবো বলুন তো?
আমার মতো বাপ্পা বলা ছেলেদের ঘরে শত্রু বাইরে শত্রু, আমাদের কি লড়াই করে জিতে নিতে হবে বেঁচে থাকার আশ্রয়? তার আগেই সবচেয়ে মালিক ঘর থেকে জিনিসপত্র ছাড়া এমনকি ঘটি বাটি পর্যন্ত যা ছিল সব ছুড়ে ফেলে দিয়েছি। এই, তোমরা হাসবে না বলে দিচ্ছি। তুই মদন আমার ছোকরাটা সামনে বাড়ি দিচ্ছি। মুখ সামলে কথা বলবি জানোয়ার। সব রেহামি বাচ্চা তুমি করলে বুকের ম্যাপটাই পাল্টে দেবো রে। আর আপনার লক্ষ্য আরে কি হলো রে বস্তি মালিকের পোশাক উল্টা তো? একটা চাপটা দিয়ে লুটে পড়ে যায়। চলো, হট। এদিকে আয়, এদিকে আয়। বল, বল আর কোনো এরকম অসভ্যতা করবি? মুখ করবে। বল। বেরিয়ে আসতে পারিস না? অন্ধকার গলিপথ থেকে তোরা বেরিয়ে আসতে পারিস না? ছিঁড়ে ফেলতে পারিস না বেঁচে থাকার পুরনো সিস্টেম? কোনো রকমে বাঁচতে হবে বড় বড় বোধের মুখে লাথি মেরে। আমার মতো অনাথ বাপ মাহারা ছেলেটাকে ভাই বলে কাছে টেনে নিতে পারিস না? দাদা স্বর্গ নরক একাকার হয়ে গেল। এবার নরক গুলজার হয়ে গেল। ওদের পিছনে ছুটে যাও। ওরা লম্পা, ওরা চরিত্রহীন, ওরা অন্ধকার পৃথিবীর মানুষ। ওরা তোমাকে চিনে গেলে সুযোগ পেলে আমাকেও তোমার হাত থেকে চিনে। না জয় না, তা ওরা পারবে না। এই অর্জুন যাকে ভাই বলে রেখেছে, পৃথিবীর কারো ক্ষমতা নেই আমার কাছ থেকে তোকে আলাদা করে। দাদা আর আমার মা আমাকে সেই শিক্ষাই দিয়েছেন জয়। তোমার মা হ্যাঁ ভাই, চল ভাই চল, আমরা মায়ের কাছে যাই। আমরা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে তার আশীর্বাদ মাথায় নিয়ে এই সভ্য সমাজের উদ্দেশ্যে চিৎকার করে বলবো, তোর মতো অনাথ বাপ মাহারা ছেলেকে ভাই বলে বুকে টেনে নিয়ে এই সমাজের অবক্ষয়ের ব্যারিকেডটাকে আমি ভেঙে দিলাম। ভেঙে দেবে, ভেঙে দেবে। ওই সেবাব্রত গুপ্তর পোষা গুন্ডারা ওই বাসকাট অঞ্জুনের মাথাটা ভেঙে গুটিয়ে দেবে। বাসকাট অর্জুন, তোমার এত বড় সাহস! আমার লোক বস্তি উচ্ছেদ করতে গেলে তুমি তাদের মেরে তাড়িয়ে দাও। আপনি যাই বলেন মিস্টার রবি, হ্যাঁ। অর্জুন বাবুর সাহস আছে। সাহস নয় মিস পল্লবী, বরং দুঃসাহস। আর সেই দুঃসাহসের পরিণাম হবে সেবাব্রতর উষ্ণ আলিঙ্গন। তার মানে আরে মিস্টার সেবাব্রত ওই গুপ্ত সাহসী অর্জুনকে চাকরি দেবেন, এই কথাটা আপনি মিলিয়ে নেবেন। অসম্ভব। মিস্টার সেবাব্রত গুপ্তকে আপনি চেনেন না মিস পল্লবী? চিনি মিস্টার রবি, আর তার কাছে মাত্র 1 বছর আমি সেক্রেটারি কাজ করে আমি যতটা ওনাকে চিনেছি আপনি ততখানিও চেনেন না। আপনি একজন কেরিয়ারিস্ট, আপনার স্বপ্ন তো ওই উপরে ওঠা, তাই তো? কিন্তু মিস্টার সেবাব্রতদের ভালো করে না চিনলে আপনার স্বপ্ন যে পূরণই হবে না মিস্টার রবি। পল্লবী, আমি বড় অসহায়, আমি বড় একা। আপনি আমাকে সাহায্য করবেন? আমি? হ্যাঁ, তুমি তুমি? হ্যাঁ, বিশ্বাস করো পল্লবী, তোমার